মরশুমের শুরু থেকেই রক্ষণের ভুলভ্রান্তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাগান কোচের। ডুরান্ট কাপ হোক বা আইএসএল এর প্রথম ম্যাচ, মোহনবাগানের নড়বড়ে ডিফেন্স বারবার সমস্যায় ফেলেছে। সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। তার আগেই রক্ষণে শক্তি বাড়ালো হোসে মলিনার দল। কিছুদিন ধরেই মোহামেডান স্পোর্টিং দলের র্যাডারে ঘোরাফেরা করছিল এক পর্তুগিজ ফুটবলারের নাম নুনো রেইজ। তিনি আবার জেমি ম্যাকলারেনের সতীর্থ। সাদা কালো ব্রিগেডে এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছিল নুনো রেইজের নাম। সেখান থেকেই তাদের মুখের গ্রাস ছিনিয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এবং রক্ষণকে আরও শক্তিশালী করতে পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার নুনো রেইজকে দলে নিল সবুজ মেরুন ব্রিগেড। জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটিতে খেলেছেন তিনি। আইএসএল এ প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর হঠাৎই সপ্তম বিদেশির নাম ঘোষণা করে চমক দিল বাগান ম্যানেজমেন্ট। 6 ফুট উচ্চতার এই ডিফেন্ডার পর্তুগালের যুব দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, অস্ট্রেলিয়ার মতো দেশে ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। 3 বার এ লিগ জেতার পাশাপাশি মেলবোর্ন সিটির হয়ে একটি চ্যাম্পিয়নশিপও জিতেছেন নুনো রেইজ। রক্ষণে ভরসা দেওয়ার পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি। বর্তমান মোহনবাগান দলের রক্ষণে একজন সিডিএম এর খুব প্রয়োজন ছিল। ফলে বলাই যায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে নুনো রেইজের অন্তর্ভুক্তি বাড়তি সুবিধা দেবে হোসে মলিনাকে। ইতিমধ্যেই নুনো রেইজ ভারতে আসার ভিসার জন্য আবেদন করে দিয়েছেন। যত দ্রুত সম্ভব তাকে অনুশীলনে নামানোর চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এখন দেখার কবে থেকে হোসে মলিনার অনুশীলনে যোগ দিতে পারেন নুনো রেইজ। মোহনবাগানে যোগ দিয়ে নুনো রেইজ বললেন, আমার কাছে অনেকগুলো দেশে খেলার প্রস্তাব ছিল। ভারতেরও কয়েকটি ক্লাব আমাকে চেয়েছিল, তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে আমার যোগ দেওয়ার অন্যতম কারণ ক্লাবের ঐতিহ্য, পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য। এছাড়াও ক্লাব ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। খোঁজ নিয়ে দেখেছি মোহনবাগান সুপার জায়ান্ট সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। ম্যাকলারেন সহ বেশ কয়েকজন আমার পরিচিত ফুটবলার সবুজ মেরুন জার্সি পরে খেলছেন। তারাও ক্লাব ম্যানেজমেন্টের মনোভাব এবং ভাবনার কথা আমাকে বলেছে। খুব তাড়াতাড়ি আমি ভারতে আসছি এবং সবুজ মেরুন জার্সিতে সকলের সঙ্গে দেখা হবে। এখন দেখার ভারতে এসে সবুজ মেরুন জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজ।